আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টুডে ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ আমি জানি আপনারা অনেকেই কেউ বিজনেস করেন অথবা কেউ স্টুডেন্ট অথবা কেউ জব করেন এন্ড হচ্ছে অথবা কেউ হাউস ওয়াইফ মানে গৃহিণী, সবাই মিলে কিন্তু ইমো ইউজ করি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি কি জানেন আপনার অজান্তে কেউ আপনার ইমোটা চালাচ্ছে কিনা? মানে আপনি কিভাবে জানবেন যে আসলে আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা? আমাদের বিভিন্ন জনের বিভিন্ন পেশা হতে পারে, বাট সবাই কিন্তু ইমো ইউজ করি। সো এখন কথাটা হচ্ছে কি, আপনার তো সেই এবিলিটিটুকু নাই যে আসলে কিভাবে চেক করবেন আপনার ইমো হ্যাক হয়েছে কিনা। আপনি নিজে দেখতে পারবেন আপনার ইমো হ্যাক হয়েছে কিনা, যদিও বা হ্যাক হয় সেখান থেকে কিভাবে উদ্ধার করবেন সম্পূর্ণ প্রসেস আমি হাতে কলমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে কি, ধরেন অনেকে আছেন একটু ইংলিশ পারেন, যারা হয়তো ইংলিশ পারেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ইমোর কোথায় কি সেটিংস আছে, কিন্তু আপনি তো একজন সিম্পল পারসন, যদিও আপনি ইংলিশ জানেন অথবা বাংলা জানেন তাতেও আপনি ইমো সেটিং সম্পর্কে জানেন না। তো এখন কথাটা হচ্ছে কি, কিভাবে আপনি জানবেন যে আসলে আপনার সেই ইমোটা হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ ইউজ করছে কিনা, সেটাই আমরা দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ইমোটা আপনাকে ওপেন করতে হবে অবশ্যই। এরপর আপনাকে যে কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, ভয় নেওয়ার কোনো কারণ নাই। আপনি যদি কোনো ইংলিশ বা বাংলা কোনো কিছুই না জানেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে কিভাবে সেই ইমো হ্যাক থেকে বাঁচাতে হয়। তো দেখেন, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা প্রোফাইল আইকন থাকবে, বাম পাশে একটা প্রোফাইল আইকন থাকবে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো এরপর একদম সিম্পল প্রসেস। এরপর যে কাজটি করতে হবে, এখানে সেটিংস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, এখন মূলত কথাটা হচ্ছে কি, আমি আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি আসলে আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা, মানে সেটা কিভাবে বুঝবেন, মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, পরপর এখানে অনেকগুলো সেটিংস থাকবে, কোনো সেটিংস আপনাদের দেখানোর দরকার নাই, সোজা আপনাকে চলে আসতে হবে। এখানে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, সো এখানে দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে যখন আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। সো দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, দেখেন আপনার তো মোবাইল একটা, তাই না? এই যে এখানে যা সকল ডিভাইস দেখাচ্ছে এগুলা কিন্তু এক একটা মোবাইল দেখাচ্ছে, মানে এক একটা ডিভাইস দেখাচ্ছে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই, যদিও বা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন অথবা হ্যাক হলে সেটা কিভাবে রিকভার করবেন প্রসেসটা দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন আমার এখানে বর্তমানে তিনটা ডিভাইস দেখাচ্ছে। একটা হচ্ছে কি আইফোন XX, আরেকটা হচ্ছে কি আইফোন XS ম্যাক্স গ্লোবাল, এন্ড আরেকটা হচ্ছে কি দেখেন এই মডেল যেটা লেখা আছে রেডমি, মানে তিনটা ডিভাইস দেখাচ্ছে। এখন তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আমার ইমোটা বর্তমানে কয়টা ডিভাইসে চলতেছে, তিনটা ডিভাইসে। তার মানে তিনজন ব্যক্তি আমার ইমোটা বর্তমানে ব্যবহার করতেছে আমার অজান্তে, যেটা কিন্তু আমি জানি না। সময় দেখা যায় না যে আসলে আপনাদের ইমো অটোমেটিক কাজ করে অথবা অটোমেটিক কল চলে যায় অন্যদের কাছে। এখানে যদি শুধুমাত্র আপনার মোবাইলের মডেল ছাড়া, বর্তমানে আমার মোবাইল হচ্ছে কি দেখেন রেডমি, এই মোবাইলটা ছাড়া বাকি যে মোবাইলগুলো বর্তমানে দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলা অন্যদের মোবাইল। তো এখন আপনার ক্ষেত্রে যদি এখানে বিভিন্ন ডিভাইস দেখা যায়, মানে আপনার মোবাইলের মডেল ছাড়া যদি অন্য মোবাইলের মডেল দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন ডিলিট অপশন আছে, দুইটা ডিলিট অপশন, এই ডিলিট অপশনটা ক্লিক করে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। দেখেন আমি পরপর কিন্তু দুইটা ডিভাইস ডিলিট করে দিয়েছি, বর্তমানে আমার একটা মাত্র ডিভাইস আছে, এইটাই আমার মোবাইল। সো আপনার ইমোতে যদি এরকম আদার্স কোনো ডিভাইস শো করে, বুঝে নেবেন আপনার ইমোটা হ্যাক হয়েছে। এখন হ্যাক করে যেই ব্যবহার করতেছে তার ডিভাইসটা কিন্তু এখানে শো করবে, শুধুমাত্র আপনাকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে সেগুলো ডিলিট করে দিতে হবে। যখন আপনি সেগুলো ডিলিট করে দিবেন তার কাছ থেকে অটোমেটিকলি কি হয়ে যাবে, আপনার ইমোটা ডিলিট হয়ে যাবে এন্ড আপনার ইমোটা হ্যাক থেকে বেঁচে যাবে। এভাবে মূলত আপনার ইমো বা যে কোনো ইমো হ্যাক থেকে বাঁচাতে হয়। এরপর আপনার করণীয় হচ্ছে কি অ্যাকাউন্ট সিকিউরিটিতে এসে এখানে পাসওয়ার্ড লক অথবা লগ ইন প্রোটেকশন পাস কি এগুলো দিয়ে নিবেন। কোনো কল দিয়ে আপনার কাছ থেকে ওটিপি খুঁজে তাহলে কাউকে ওটিপি দিবেন না, মানে ওটিপি দিলেই তারা ইমো হ্যাক করতে পারবে, আদারওয়াইজ তেমন কোনো শক্তি নাই আসলে ইমো বা এই টাইপের সোশ্যাল মিডিয়া গুলো হ্যাক করার। তো গাইস, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। বিস্তারিত করে প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা শেষ করতে দিই, অবশ্যই তখন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।